স্যার, কলকাতা হাইকোর্টে যে নতুন এসএসসি এর যে ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হলো, এটা নিয়ে একটা মামলা দায়ের হয়েছে। আজই এই মামলার শুনানি রয়েছে। তো এই মামলা সম্পর্কে আপনার মতামত কি, বা এই মামলার মেরিট কতটা স্ট্রং, যদি একটু বিস্তারিত বলেন। দেখুন, স্কুল সার্ভিস কমিশনের এই লিস্ট বেরোনোর পরে প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্ট বলছে যেটাকে, এটার পরে তো অনেক কিছুই চারিদিকে চর্চা শুরু হয়ে গেছে। নিশ্চিতভাবেই যারা ফ্রেশার্স তারা তো এমনি রাস্তাতে আন্দোলনও করছে, এবং তার পাশাপাশি যারা ইন সার্ভিস টিচার ছিলেন, যারা আনটেন্টেড টিচার ছিলেন, তারাও কিন্তু রাস্তাতে নেমেছেন, আন্দোলন করছেন। কিন্তু আমি আন্দোলনের পার্টটা বলবো না, কারণ আমার যেটা দৃষ্টিভঙ্গি সেটা আমি বলতে পারি এটাই, যে দেখুন, যদি সবারই স্বার্থ রক্ষা করতে হয় তাহলে সিট বাড়ানোটা অবশ্যই একটা ভালো বিকল্প, এটা তো ঠিক। তবে একটা রিক্রুটমেন্ট প্রসেসে প্রত্যেকে তো চাকরি পাবে না, যারা তারই মধ্যে কম্পিটিশনের মাধ্যমে উঠে আসবে তারা পাবে। এবার সিট বাড়ালে একটা যদি একটা সমানতা আনা যায় সবার মধ্যে, তাহলে সেটা সরকারের অবশ্যই বিবেচনা করা উচিত। এক্ষেত্রে একটা জিনিস যেটা আমরা বলবো, যে ডাব্লিউপিএ 13,160 2025 আমরা একটা মামলা করেছিলাম, যারা যারা আনটেন্টেড টিচার। কারণ এখানে এখন অনেক প্রশ্ন আসছে, 10 নম্বর কেন আগে দেওয়া হচ্ছে, তারপরে বলছে যে টেন্টেডের মধ্যে ঢুকে আছে, কেউ বলছে যে আপারের ক্যান্ডিডেটগুলোকে নাম্বার দেওয়া হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্সের, আবার কারোর অভিযোগ হচ্ছে যে কম স্কোর করা ক্যান্ডিডেট হয়তো বেশি স্কোর করানো হয়েছে, এরকম বহু অভিযোগ করছে। এর মধ্যে আমাদের নলেজে যেটা, সেটা আমরা বলতে পারি যে আনটেন্টেড টিচাররা কিন্তু বহু আগে রিট পিটিশন ফাইল করে, যখনই রিক্রুটমেন্টের নোটিফিকেশনটা প্রথমবার এলো তখনই রিট পিটিশন ফাইল করে কিন্তু হাইকোর্টে এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা ইস্যুটা নিয়ে গেছিলাম, যে আমরা সেপারেট একটা প্রসেস চাইছি, আমরা চাইছি ফ্রেশার্সদের জন্য আলাদা একটা প্রসেস হোক, ভালো সংখ্যক একটা ভ্যাকেন্সি দিয়ে, এবং যারা 16 পার্টিসিপেন্টস আছেন তাদের জন্য আলাদা একটা প্রসেস হোক, অবশ্যই টেন্টেডদেরকে বাদ দিয়ে। কিন্তু হাইকোর্ট সেই সময়, আমি কেস নাম্বারটাও বললাম, এবং হাইকোর্ট সেই সময় সেটাতে ইন্টারফেয়ার করেনি। হাইকোর্ট বলেছে প্রসেস যেভাবে চলছে ধরবে, নতুন রুলস অনুযায়ী হবে, ইত্যাদি ইত্যাদি সমস্ত। আমরা এটা কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্তও গেছিলাম। এবার এখানে যেটা ব্যাপার, তাহলে আমরা চেয়েছিলাম যে 16 রিক্রুটমেন্ট রুলস ফলো করে আলাদা করে প্রসেস হোক, ফ্রেশার্সদের জন্য আলাদা করে প্রসেস হোক, কিন্তু সেটা এখন করেনি। এবার তার পরবর্তীকালে বিভিন্ন সময় যখন মামলাগুলো বিভিন্ন ফোরামে উঠেছে, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, তখন সবারই মধ্যে একটা এরকম মানসিকতা কাজ করেছে যে 31শে ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্ট ডেডলাইন দিয়েছে, অর্থাৎ আমাকে তার মধ্যে শেষ করতে হবে। সেইখান থেকে স্বাভাবিকভাবেই কোর্ট এমন কোনো এক্সারসাইজে যেতে চায়নি যেখানটাতে হয়তো অনেক সময় লাগবে, এবং স্বাভাবিক ব্যাপারে আমাদের প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে যে সুপ্রিম কোর্ট নির্ধারিত সময়ের মধ্যে যেন এই প্রসেসটা শেষ হয়ে যায়, কারণ এই 31 তারিখের মধ্যে, কারণ আমাদের যারা আনটেন্টেড টিচার তাদের চাকরির মেয়াদও তো সে 31 তারিখ পর্যন্তই। সুতরাং তারা যদি এই সার্ভিসে প্রথম, আর একটা ব্যাপার যেটা উল্লেখযোগ্য ব্যাপার, যে এখানেও এটাও মাথায় রাখতে হবে যে সংখ্যার নিরিখে যেমনটা বলা হচ্ছে যে ফ্রেশাররা প্রচুর স্কোর করেও চাকরি পায়নি, ফুল স্কোর করেও চাকরি পায়নি, এই চাকরি তো নয়, সরি, মানে ইন্টারভিউ ভেরিফিকেশনের জন্য ডাক পায়নি, ভেরিফিকেশান প্রথমে, তারপর ইন্টারভিউ, তার জন্য ডাক পায়নি, এইটা কিন্তু আমরা অস্বীকার করছি না, কারণ আমরা এটা দেখতে পাচ্ছি যে সত্যি করেই তাই, যে এই ফ্রেশাররা ফুল স্কোর করেও, তাদের যেটা স্কোর তার মধ্যে পুরো স্কোর করেও কিন্তু ইন্টারভিউ বেশ কিছু ক্যাটাগরিতে এবং বেশ কিছু সাবজেক্টে তারা প্রিলিমিনারি যে লিস্ট সেটাতে তারা ডাক পাননি। এবার এইটার জন্যই, এই সমস্ত কিছু আশঙ্কা করেই আমরা একটা আলাদা প্রসেস প্রথম থেকে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে যখন কোর্ট তাতে কর্ণপাত করলো না, তাহলে আমাদেরকে স্বাভাবিকভাবে এই প্রসেসে পার্টিসিপেট করতেই হচ্ছে। এবার দ্বিতীয় যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে যে পরের ধাপগুলো, পরের যে অ্যালিগেশনগুলো মাথায় রাখতে হবে, এটা যে যারা টেন্টেড, এখন আবার যেহেতু অভিযোগ উঠছে টেন্টেডরা ঢুকে আছে ইত্যাদি ইত্যাদি, টেন্টেডদের লিস্টই পাবলিশ হয়েছে হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে, বিজয় বিশ্বাসের মামলাতে সম্ভবত 25/8/2025 অর্ডারে টেন্টেডদের লিস্ট পাবলিশ হয়েছে। এই লিস্ট পাবলিশ হওয়ার পর এই লিস্ট চ্যালেঞ্জও হয়েছে। চ্যালেঞ্জ কারা করেছে? ওই টেন্টেড লিস্টে যারা ছিল তারাই করেছে। তারা বলতে চেয়েছে আমরা টেন্টেড নয়, ওরা টেন্টেড, এরকম একটা মামলা তারা করেছিল। সেই মামলা হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ খারিজ করেছে, সেই মামলা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খারিজ করেছে, সেই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত খারিজ হয়েছে, যে এই টেন্টেড লিস্টে আরও অন্যান্য ক্যাটাগরি অন্তর্ভুক্ত হওয়া উচিত, এই ধরনের যে অভিযোগগুলো উঠেছে সেটা সব সুপ্রিম কোর্ট পর্যন্ত খারিজ হয়ে আছে। এবার যেটা ব্যাপার, সুপ্রিম কোর্ট ওই বিজয় বিশ্বাসের মামলাতে টেন্টেড লিস্ট পাবলিশ করতে বলার পরে পরবর্তীতে আর একটা অন্য মামলা, সম্ভবত রেহানা বেগমের মামলাতে, এটাও বলেছিল যে কোনো ক্যান্ডিডেট যদি স্লিপ থ্রু করে যায়, যে টেন্টেড হওয়া সত্ত্বেও সে দেখা গেল ওই লিস্টে নেই, সে
করতে পারলো এবং ভেরিফিকেশনও ডাক পেলো, তাও কমিশন তাকে পরে ধরতে পারলো বাদ দেবে, এমনকি অ্যাপয়েন্টমেন্টের স্টেজে গিয়েও। সুতরাং সুপ্রিম কোর্টের যদি আমি সুপ্রিম কোর্টের জজ সাহেবদের সেই দিনকার উক্তিটা মনে রাখি, খুব ভালো করে ওনারা বলেছিলেন যে তোমরা অ্যাডভোকেটরাও যারা এরকম পাচ্ছ যে যারা টেন্টেড ক্যান্ডিডেট এই প্রসেসে পার্টিসিপেট করছে, তাহলে সেই স্লিপ থ্রু করা ক্যান্ডিডেটগুলোকে, টেন্টেড ক্যান্ডিডেটগুলোকে তোমরা মার্ক করো এবং তোমরা কমিশনকে জানাও। সুতরাং খুব স্বাভাবিকভাবে আমরাও যদি আজকের দিনে জানতে পারি যে টেন্টেড রাইটে বসছে, আমরা এটাকে কিন্তু অবশ্যই চ্যালেঞ্জ করব। এবার তার জন্য প্রসেসটাকে আটকে রাখার কোনো যুক্তিযুক্তা নেই, কারণ প্রসেস তো চলছে সুপ্রিম কোর্টের নির্দেশে, এখানটাতে কোনো লিটিগেশনের মাধ্যমে প্রসেস আটকানো উচিত নয় এবং এটা সুস্থ কোনো ইয়েও নয়, চাহিদাও নয় যে না আমি প্রসেসটা আটকে দেবো। আমি অবশ্যই যারা ফ্রেশার্স বা যারা ইন সার্ভিস, বঞ্চিত ইন সার্ভিস যারা ডাক পাননি, তাদের জন্য স্কুল সার্ভিস কমিশন অবশ্যই ভাবা উচিত, সরকার অবশ্যই ভাবা উচিত, ভ্যাকেন্সি বাড়ানো উচিত, আমরাও বলছি সেটা, কিন্তু তার জন্য প্রসেসটা যেন থেমে না থাকে, প্রসেসটা যেন চলতে থাকে। আর যেটা টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে যে গণ্ডগোলটার কথা উঠে আসছে, টিচিং এক্সপিরিয়েন্সের ব্যাপারে তো সবসময়তেই এসএসসি বলেছে যে সাবস্ট্যান্টিভ পোস্টে পেতে হবে। এবার এইটা সাবস্ট্যান্টিভ পোস্টে পাচ্ছে কি পাচ্ছে না এটা ভেরিফিকেশনের সময় বোঝা যাবে। কেউ যদি টিচিং এক্সপিরিয়েন্সের ফর্ম ফিল আপ করে থাকে, দেখা গেল তার টিচিং এক্সপিরিয়েন্স নেই, সে অন্য কোনো একটা চাকরি করতো, তাও ফর্ম ফিল আপ করেছে, তো কমিশন প্রিলিমিনারি স্টেজে করবেই বা কি, তার ভেরিফিকেশন না করে তাকে ধরবে কোথায়? ফর্ম ফিল আপে সে করে দিয়েছে যে আমার টিচিং এক্সপিরিয়েন্স আছে সাবস্ট্যান্টিভ পোস্টে, তার সাবস্ট্যান্টিভ পোস্ট কিনে সেটা তো ভেরিফিকেশনে গিয়েই ধরা যাবে। তো সুতরাং এই ভেরিফিকেশনে গিয়ে যারা সাবস্ট্যান্টিভ পোস্টে চাকরি না করে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য ওখানে ফর্ম ফিল আপ, অনলাইন অ্যাপ্লিকেশন ফিল আপ করেছেন, তাদেরকে আটকাবেই কমিশন স্বাভাবিকভাবে। সেইভাবেই যারা আপার প্রাইমারিতে করছেন, তারা যদি এখন সেকেন্ডারির জন্য করতে চান বা হায়ার সেকেন্ডারির জন্য অ্যাকচুয়ালি, তো সেক্ষেত্রেও সেগুলোও আটকাচ্ছে। সুতরাং এইখানটাতে কমিশন ভেরিফিকেশানে কী করছে আমার মতে সেটা দেখে নেওয়ার দরকার আছে, নাকি প্রথমেই ঝাঁপিয়ে পড়ে যায় আমরা সব গেল একদম এক্ষুনি আটকাতে হবে তা না। তবে অবশ্যই এটা ঠিক যে যেটা প্রথম কারণ আমি বললাম যে ভ্যাকেন্সি বাড়ানো যে ব্যাপারটা, কারণ ওটা একটা খুব জ্বলন্ত ইস্যু, ভ্যাকেন্সি বাড়ানো অবশ্যই উচিত এবং আমরা সেটাকে, যেটা আন্দোলন চলছে এটাকে আমরা সাধুবাদ জানাই যে এর ফলে যদি সরকার ভ্যাকেন্সি বাড়ানোর দিকে মনে, কারণ এটা 10 বছর পর পরীক্ষা হচ্ছে, মাথায় রাখতে হবে। আমরাও দেখুন এখানে একটা মাথায় আর একটা জিনিস আমরা ভুলে গেলে চলবে না যে সুপ্রিম কোর্টের কাছে কিন্তু আমরা ইন্টারফারেন্স চেয়েছিলাম। সুপ্রিম কোর্টই বলেছিল যে হাইকোর্টের অর্ডারটা অ্যাপ্লাইড করার সময় হাইকোর্টের অর্ডার কী বলা ছিল যে 16 রুলসে পরীক্ষা হবে, তো সেইটা যখন চেঞ্জ করলো ওটা সুপ্রিম কোর্ট তখন তো বলতে পারতো তুমি রুলস কেন চেঞ্জ করলে। সেই সমস্ত ক্ষেত্রে যখন হস্তক্ষেপ কোর্টের কাছ থেকে এলো না, এখন এতটা এগিয়ে গিয়ে দুম করে হস্তক্ষেপ করে সবটাকে লন্ডভন্ড করে দেওয়ার যে চেষ্টাটা চলছে, এটা কি সাধু চেষ্টা? মোটেও নয় সাধু চেষ্টা। আবার একটা ফার্স্ট এসএলএসটি মতো সব বন্ধ হয়ে যাক, আটকে যাক, এরকম একটা চেষ্টা চলছে। আশা করছি কোর্ট এগুলোকে প্রতিহত করবে। আর তবে ভ্যাকেন্সি বাড়ানোর ব্যাপারে আমরা চাইছি ভ্যাকেন্সি বাড়ুক, যারা ফ্রেশার তারাও সমহারে সুযোগ পাক। এমনি ভ্যাকেন্সি এই যে ভেরিফিকেশন লিস্ট, তাতে ফ্রেশাররা যথেষ্ট সংখ্যক পেয়েছে, কিন্তু আরও তারা পাক, যারা অনেক ভালো স্কোর করেছে তাদের অবশ্যই পাওয়া উচিত, এটা আমাদের মনে হয়। এবার বাকি যা মামলাগুলো আসছে যেগুলো হচ্ছে রিপিটেশন, যে জিনিস সুপ্রিম কোর্টে চলছে আগের দিন হাইকোর্ট অ্যাডজন করে দিল, সেই জিনিসে আবার চালানো হচ্ছে, তো হচ্ছে হাইকোর্ট তার বিচার করবে অবশ্যই।